নন্দীগ্রামে ৪৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালায়। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামের বাসিন্দা কালীপুজোর পরে বাড়িতে ফিরল দেহ। সরকার ও দল পাশে আছে, পরিবারের আশ্বাস তৃণমূলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। সরকার ও দল তাদের বাড়ির পাশে রয়েছে, পরিবারের পাশে রয়েছে। নন্দীগ্রামের ৪৪ বছর বয়সী পরিযায়ী শ্রমিকের মৃত্যু কেরালায়। বাড়িতে দেহ পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামের বাসিন্দা তিনি। ৪৪ বছর বয়স হয়েছিল তার। পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি। মৃত্যু হয়েছে কেরালায়। নন্দীগ্রামের বিরুলিয়া গ্রামের বাসিন্দা। কালীপুজোর পরে বাড়িতে ফিরল দেহ। সরকার ও দল পাশে আছে, পরিবারের আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, নন্দীগ্রামে ৪৪ বছর বয়সী সেই বৃদ্ধর দেহ বাড়িতে ফিরেছে এবং সরকারের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছে যে দল ও সরকার তাদের পাশে রয়েছে। একদমই অনন্যা, নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ভীমচরণ বারিক, তিনি কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং জানা গিয়েছে যে তিনি অনেক উঁচুতে কাজ করছিলেন এবং সেখান থেকে পড়ে গিয়েই তিনি মারা যান। তার দেহ গতকালকেই কেরালা থেকে বিমানে করে আজ সকালে কলকাতায় আনা হয় এবং কলকাতা থেকেই তার দেহ দেবাংশু ভট্টাচার্য সহ তৃণমূলের বেশ কিছু প্রতিনিধি তারা নন্দীগ্রামে পৌঁছন। তিনি তার পরিবার সূত্রে যে জানা গিয়েছে যে তিনি ৩ দিন আগে পরিবারের সাথে ফোনে কথা বলেছিলেন এবং জানিয়েছিলেন যে তিনি কালী পুজোর সময় বাড়িতে ফিরবেন। তবে কালী পুজোর সময় তার বাড়িতে তার দেহই ফিরল এবং শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষজন সহ তৃণমূল নেতৃত্ব যেটা জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানেই তার দেহ বাড়িতে ফিরেছে এবং তৃণমূল নেতৃত্ব তার পরিবারের পাশেই থাকবেন, সে আর্থিকভাবে হোক আর বিভিন্নভাবে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। যদিও পুরোপুরি আশ্বাসকে বিজেপি নেতৃত্ব তারা কটাক্ষ করেছে, তারা থেকে দাবি করেছে যে এ রাজ্যে কাজ নেই, তাই সাধারণ মানুষকে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। তবে অসহায় পরিবারের পাশে বিজেপি থাকবে, এমনটা কিন্তু বিজেপি নেতৃত্ব জানিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমার সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।